যখন হাতের কাছে মাছও থাকবে না, মাংসও থাকবে না, তখন এই টাইপের একটা রেসিপি বানাবেন আর পেট ভরে অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে উঠবেন। তো যাই হোক, আজকে আমি একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি ডাল দিয়ে দিয়েছি, ডাল দিয়ে তারপর দিয়ে দিচ্ছি কতগুলো আলু কুচি কুচি করে রেখেছি, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপর রসুন কুচি, এখানে আপনারা রসুন বাটাটাও দিতে পারেন। তারপর আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য একটু মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়ো, লবণ দিয়ে আমি সুন্দর মতো একবারে মিশিয়ে নেব। সবকিছু ভালো মতো চটকিয়ে চটকিয়ে কিন্তু মিশাতে হবে। যতটা ভালো মতো মিশাবেন ততই কিন্তু খাইতে ভালো লাগবে বন্ধুগণ। ছোলার সাথে যখন সবকিছু ভালো মতো একবারে মিশে যাবে তখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এমন ভাবে পানিটা দিবেন যাতে ডালটাও সিদ্ধ হয়ে যায় আর আলুটাও সিদ্ধ হয়ে যায়। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি এখানে ঢাকনাটা দিয়ে আমি 10 মিনিটের মতো রান্না করে আনিমো। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুললা তখন আবার আর একটু নাড়াচাড়া করে আনিমো। নাড়াচাড়া করে এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আমি সুন্দর মতো আবার সব কিছুর সাথে মিশিয়ে আনিমো। টমেটোটা দিলে টকটক একটা ভাব আসে, খাইতে কিন্তু দারুণ মজার হয়। তারপর আমি ঢাকনাটা দিয়ে আবার রান্না করে আনিমো। ঢাকনাটা তুইলা দিলাম, দিয়া দেখি সব কিছু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আলুটাও কিন্তু এই সময় সিদ্ধ হয়ে গেছে। অন্যদিকে আমি 2টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি, দিচ্ছি লবণ দিয়ে ইচ্ছা মতো শুকনো মরিচটি ডলাডলি করলাম। ডলাডলি কইরা তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কতগুলা পেঁয়াজ কুচি দিয়ে আমি সুন্দর মতো ডইলে একবারে মিশিয়ে নিছি। তারপর আমি একটা মাত্র ডিম দিছি। ডিমটা দিয়ে আমি সব কিছুর সাথে ভালো মতো মিশিয়ে নিছি। এখানে আমি একটা ডিম দিয়ে কিন্তু আজকে পেট বইটা একবারে 2 বেলা ভাত খাই উঠুম। তো যাই হোক, এখানে সব কিছু ভালো মতো একবারে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে তারপরে এই যে চুলার মধ্যে তেল বসিয়ে দিছি। আগে তেলটা গরম হয়ে আইলে ডিমটা দিয়ে দিলাম। আপনারা তো ডিম ভাজতেই পারেন, এটা তো আহামরি কিছুই না, বড় কিছু না। তো যাই হোক, ডিম যেইভাবে ভাজেন এটাও এরকমভাবেই ভাইজা নেবেন। তো উল্টায় পাল্টায় আমি একবারে সুন্দর মতো ডিমটা ভাইজা নিছি। যখন ডিমটা একটু ভাজা ভাজা হয়েছে তখন আমি একবারে গুতা দিয়ে একবার ডিমটারে ভাঙ্গা নিছি। ডিমটারে আমি একবারে ঝুড়া ঝুড়া করে নিছি। তারপর আমি অন্যদিকে আবারও একটু তেল দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর 2টা শুকনা মরিচ। শুকনা মরিচ এগুলো দিয়ে আমি ভালো মতো একবারে বেরেস্তার মতো ভাইজা নিমু। একবারে সুন্দর মতো মচমচা করে ভাইজা নিমু। কালারটা যখন একবারে চেঞ্জ হয়ে আসবে তখন চুলা থেকে নামে আনিম। তারপরে এই যে ডালের মধ্যে আমি দিয়ে দিলাম সেই ডিমটা দিয়ে আমি ভালো মতো একবারে নাইড়া নিলাম। একবারে ডাল আলু সব কিছুর সাথে ডিমটারে সুন্দর মতো মিশিয়ে নিছি। তারপর দিয়ে দিছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে তো জানেনই তরকারি স্বাদই অন্যরকম হয়ে যায়। তো ধনিয়া পাতাটা দিয়ে আমি সব কিছুর সাথে মিশিয়ে নিছি। তারপরে ওই যেই রসুন আর পেঁয়াজটা আমি ভাইজা রাখছি সেইটাও দিয়ে দিলাম। এখন যে কি সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, আহারে খাইতে যে কি মজা লাগে এটা কি আর বলবো। সেই সাথ একবার হইলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন, খুবই মজার হয়ে থাকে। আর এই তরকারি হইলে মাছ মাংস কিছুরই দরকার হবে না। যখন মাছ মাংস বাসায় কিছু থাকবে না, এই একটা পদ রান্না করবেন। আমি কিন্তু এই একটা পদই রান্না করি আর এটা দিয়ে সবাই 2 প্লেট করে ভাত খায় উঠা যায়, এতটা মজার হইয়া থাকে। তো দেখেন কালারটা কি সুন্দর হয়েছে, খাইতে কিন্তু দারুণ মজার হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। আর আমার নতুন নতুন ভিডিও পাইতে প্লিজ আমার পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না। ফলো দিতে কিন্তু কোনো টাকা পয়সা কিছুই লাগে না, একটু পাশে থাকতে কিন্তু ভালোই লাগে। আপনারা আমার পাশে থাকবেন এইটাই আমি চাই, আর কিছুই কিন্তু আমার চাওয়া পাওয়া নাই। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আরও ভিডিও দেখতে চান তাহলে কমেন্টস করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পাইতে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।